এক নারী সাইরা জানতে পারে যে তার স্বামী হৃদয় এক চালাক মেয়ে রাইসার জন্য ইচ্ছা করে মেমোরি লসের নাটক করছে। সত্যিটা জানার পর সাইরা ঠিক করে ফেলে এবার সে হৃদয়কে চিরতরে ছেড়ে দেবে। সে একটি প্রফেশনাল এজেন্সি বেছে নেয় যারা তার ফেক ডেথ প্ল্যান প্রস্তুত করছে। এরপর সে শান্তভাবে বাড়ি ফিরে আসে আর ঠিক যেমনটা সে ভেবেছিল সে দেখে হৃদয় আর রাইসা একে অপরের মধ্যে ডুবে আছে। সাইরা তাদের দেখে না দেখার ভান করে, কিন্তু রাইসা সীমা ছাড়িয়ে সাইরাকে বলে সে যেন মাস্টার বেডরুমটা তাকে দিয়ে দেয়। সাইরা নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যেতে থাকে, কিন্তু হৃদয় তাকে থামায়। সাইরার এই বদলে যাওয়া আচরণ হৃদয়কে একটু অস্বস্তিতে ফেলে। ঠিক তখনই রাইসা চিৎকার করে বলে আলমারিতে অনেক সাপ আছে। এটা শুনে হৃদয়ের সাথে সাথে স্টাফ ডাকে সাপ ধরার জন্য। সুযোগ পেয়ে রাইসা সাইরার ওপর দোষ চাপায় যে সাইরা নাকি তাকে মারার জন্য সাপ রেখেছে। সাইরা জানতো এটা তার কাজ নয়, কিন্তু হৃদয়ের অন্ধ বিশ্বাস দেখে সে নিজেকে অসহায় মনে করে। রাগে সাইরা ধরা পড়া সাপগুলো রাইসার দিকে ছুড়ে দিতে যায়, কিন্তু হৃদয় তাকে জোরে ধাক্কা দেয়। এরপর হৃদয় বডিগার্ডদের ডেকে আদেশ দেয় সাইরাকে সিঁড়ি পর্যন্ত নিয়ে যাও, আর হুমকি দেয় সে যদি ভুল স্বীকার না করে তাহলে তাকে সোজা সিঁড়ি থেকে ফেলে দেওয়া হবে। এটা দেখে সাইরা সব আশা ভেঙে যায়। সে বুঝে যায় এমন মানুষ তার সন্তানের বাবা হওয়ার যোগ্য নয়। সাইরা নিজেই তৃতীয় তলা থেকে পড়ে যায়, তার গুরুতর আঘাত লাগে আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পেটে থাকা সন্তানটাও মিসক্যারেজ হয়ে যায়। এই সময় এজেন্সির হেড সাইরাকে জানায় ফেক ডেথ প্ল্যান 3 দিন পরে পুরোপুরি রেডি হয়ে যাবে। সাইরা বাড়ি ফেরে, কিন্তু দরজায় পৌঁছতেই রাইসার কল আসে। রাইসা বলে আজ নাকি পরিষ্কার হয়ে যাবে হৃদয় কে বেশি ইম্পর্টেন্ট। বাড়িতে ঢুকতেই হৃদয় সাইরার উপর রাইসাকে কিডন্যাপ করার অভিযোগ তোলে। সাইরার সাথে সাথে বুঝে যায় এটা রাইসার প্ল্যানিং। সাইরা মজা করে বলে হ্যাঁ, রাইসা তার কাছেই আছে, আর যদি হৃদয় চায় তার কিছু না হোক তাহলে তাকে ঠিক যেভাবে সিঁড়ি দিয়ে 100 বার রোল ডাউন করতে হবে যেভাবে সে সাইরাকে ফেলে দিয়েছিল। হৃদয় প্রথমে না করে, কিন্তু সাইরা ঠান্ডা মুখে কাউন্টডাউন শুরু করে দেয়। বাধ্য হয়ে হৃদয় সিঁড়িতে ওঠে আর মাত্র 2 বার পড়ার পরই আর উঠতে পারে না। সাইরা তাকে সেখানেই ফেলে চলে যায়। তারপর সে হৃদয়কে রাইসার বাধা অবস্থার ভিডিও দেখায় আর তাকে ডিভোর্স পেপারসে সাইন করতে বলে। রাগে হৃদয় সেগুলো ছিঁড়ে ফেলে। তখন সাইরা দ্বিতীয় সেট বের করে হুমকি দেয় সে সাইন না করলে রাইসাকে কেউ বাঁচাতে পারবে না। রাইসার জন্য পাগল হৃদয় বাধ্য হয়ে সাইন করে দেয়। সাইরার মনে পড়ে বিয়ের সময় হৃদয় বলেছিল সে মরে যাবে কিন্তু সাইরাকে ডিভোর্স দেবে না। আজ সে খুব সহজেই রাইসার জন্য সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলল। সাইরা তাকে বলে রাইসা আসলে তার কাছে ছিলই না, ভিডিওটা কম্পিউটার এফেক্টে বানানো। এই কথা বলে সে পেছনে না তাকিয়েই চলে যায়। পরদিন ছিল সাইরার ফেক ডেথ প্ল্যানের দিন আর হৃদয়ের মেমোরি লস নাটকের শেষ দিন। হৃদয় ভাবে এবার সব ঠিক হয়ে যাবে আর সাইরা আবার তার জীবনে ফিরে আসবে, কিন্তু ঠিক তখনই একটা কল আসে। বলা হয় সাইরা আর রাইসা দুজনকেই কিডন্যাপ করা হয়েছে। হৃদয় তাদের বাঁচাতে দৌড়ায়। ওদিকে ভয়ে রাইসা সত্যি বলে দেয় কার অ্যাক্সিডেন্ট, ক্যান্সার আর 10 দিনের লাইফ সবই ফেক ছিল। সে শুধু সিম্পেথি আর ভালোবাসা পাওয়ার জন্য এসব করেছিল। এই পুরো সত্য পাশের ক্যামেরায় রেকর্ডও হয়ে যায়। হৃদয় কিছুই জানতো না। কিডন্যাপাররা হৃদয়কে বাধ্য করে সাইরা আর রাইসার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে, আর হৃদয় 1 সেকেন্ডও না ভেবে বলে দেয় সাইরাকে মরতে দাও। এটা শুনে সাইরা নিশ্চিত হয়ে যায় হৃদয় তাকে কখনো ভালোবাসেনি। কিডন্যাপার সাইরাকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়। হৃদয় এক মুহূর্তের জন্য কষ্ট পায়, কিন্তু রাইসা বলে তার মাথা ঘুরছে। তখন হৃদয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে শুধু সাইরাকে একটা মেসেজ পাঠায় বাড়ি পৌঁছে নিজের সেফটি জানাতে, কিন্তু হৃদয় কি জানতো সাইরা তো আগেই দেশ ছেড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, আর এবার সে চিরদিনের জন্য তার জীবন থেকে দূরে চলে গেছে।